আমার তরফ থেকে জানাই সবাইকে হ্যাপি রিপাবলিক ডে। তো আজকে যে 26শে জানুয়ারি, তো সবাই জানো আশা করি আজকে কি হ্যাপি রিপাবলিক ডে, মানে প্রজাতন্ত্র দিবস। আজকে হচ্ছে 3 ধরনের যে সৈন্যবাহিনীগুলো থাকে, তো তাদের প্যারেডের কিন্তু আজকে হচ্ছে মেন দিন, তারা কিন্তু আজকে প্যারেড করে। তো আজকে দিনটার হ্যাপি রিপাবলিক ডে বলা হয়। 75তম বছর পালন করা হচ্ছে। তো এই বছর আমি যাচ্ছি হচ্ছে কলকাতা রেড রোডে। তো সেইখানে কি প্যারেড হবে, প্রত্যেক বছরই হয়। তো এই বছরে কি প্যারেড হবে এবং কেমন কি সৈন্যবাহিনী আসবে কলকাতা রেড রোডে, সেগুলো আমার এই লেন্সের মাধ্যমে তোমাদেরকে দেখাবো এবং আমি নিজেও দেখব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আর তাছাড়া আমার এক সময় খুবই মানে কি বলবো, দেশের প্রতি এতটাই প্রেম ভালোবাসা ছিল, এখনও আছে, পরবর্তীকালেও থাকবে, আর আগেও ছিল। তো আমি একজন ইন্ডিয়ান আর্মি হয়ে আমি দেশকে রক্ষা করতে চেয়েছিলাম, বাট কিছু সমস্যার কারণে আমার এটা হয়ে উঠলো না। তো আমি নিজের চোখে দেখতে চাইছি যে প্যারেডে কী করে হয়। আজকের দিনটা খুবই স্পেশাল তোমাদের জন্য এবং আমাদের এবং সারা ভারতবর্ষের জন্য আজকের দিনটা খুবই স্পেশাল। হ্যাপি প্রজাতন্ত্র দিবস, মানে হ্যাপি রিপাবলিক ডে। তো আজকে হচ্ছে 26শে জানুয়ারি, আগে বলেছি এখনও বলছি। তো আমি এখন বাড়িতে আছি, আর বিছানা টিছানা কিছু গোছানো হয়নি। এখন বাজে সকাল 5:30। তো আমি ট্রেন ধরবো 6টা 40-এ। তো সেই ট্রেনটা ধরেই আমি যাব হাওড়া। হাওড়া থেকে আমরা যাব সেই ময়দান, মানে ময়দান বলতে কলকাতা ময়দান, ইডেন গার্ডেন গ্রাউন্ড আছে। তো সেইখানে আমরা যাবো, আশেপাশে ওটা হচ্ছে রেড রোড। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যাই হোক, আমি রাকেশ, তোমাদের সবাইকে স্বাগত আর কে বি সিরিজ ব্লগে। তো কেউ যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কন্টিনিউ দেখতে হবে ভিডিওটা। এখন যে বাড়িতে চলো যাওয়া যাক পাটুলি স্টেশন। এই যে আমাদের স্টেশন পাটুলি, আর ফাইনালি ট্রেন চলে এসেছে, কাটোয়া ব্যান্ডেল গ্যালোপিং দোকান। বিগত 2 ঘন্টা 20 মিনিট পর আমাদের নামিয়ে দিল হাওড়া 4 নম্বর প্ল্যাটফর্মে। তো ফাইনালি আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি। এবার বাইরের দিকে যাব, তোমাদেরকে দেখাবো কীভাবে যেতে হবে না হবে রেড রোডে। তো এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু সব কিছু দেখতে হবে। তো চলো যাওয়া যাক। এখন যাব বাইরের দিকে, আর আমি কিন্তু 6 নম্বর গেট থেকে বেরোই, সেটাও দেখাবো, যে কী করে বাস ধরতে হবে সেটাও দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকবো কন্টিনিউ। চলো যাওয়া যাক। যতবারই কলকাতা যাই এই 6 নম্বর গেট দিয়ে আমি বেরিয়ে গিয়ে, এইখান দিয়ে বেরিয়ে গিয়ে ওইদিকে বাস স্ট্যান্ড আছে, তো ওইখান দিয়ে আমি বাস স্ট্যান্ড ধরি। বাস স্ট্যান্ডের ভেতর থেকেও গাড়ি বেরিয়ে যেতে পারো, আবার এইখানে রাস্তা দিয়ে আসছে এখানেও গাড়ি বেরিয়ে যেতে পারো। তো আজকে রেড রোডের গাড়িটাই মানে টোটালি বন্ধ আছে, রেড রোডের উপর দিয়ে যাবে না। তো ধর্মতলা নেমে যেতে পারো, তোমরা কোনো অসুবিধা নেই। তো ধর্মতলা আমি যাব, তো ধর্মতলা গাড়ি ধরি। এখন যাচ্ছি হাওড়া ব্রিজের উপর দিয়ে, এই যে তার ভিউ। তো ফাইনালি আমি রাজভবন কলকাতার সামনে নেমে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ডটা, তো এটা রাজভবন কলকাতার। তো এইখান থেকে আমরা যাব মাত্র 5 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব সেই রেড রোডের কাছে। আর আজকে ম্যাক্সিমাম ওই দিকের গাড়িগুলো সবই বন্ধ আছে, বাসটা সব বন্ধ আছে, তো হেঁটেই যেতে হবে ওইটুকুনি। তো চলো যাওয়া যাক। এতক্ষণ ধরে টুপিটা পরেছিলাম, বাট চুলের অবস্থা দেখো, মানে পুরো খারাপ অবস্থা। তো যাই হোক, চুলটা ঠিক করে নিই। আর আমরা রেড রোডের কাছে প্রায় চলে এসেছি। আর সাধারণ মানুষ অনেক যাচ্ছে রেড রোডের সেই মুহূর্তটা দেখতে, আর আমিও যাচ্ছি সঙ্গে। অনেক মানুষই যাচ্ছে হেঁটে হেঁটে, রাস্তা পার হয়ে যাচ্ছে। তো যাই হোক, কাছে চলে এসেছি। এখান থেকে জাস্ট ব্লক হয়ে গেছে সম্পূর্ণ রাস্তাটা। রাস্তার সাইডে কিন্তু অনেক মানুষের ভিড় জমে গেছে। তো জানি না কত দূর লাইনে থাকবো, অনেকটাই লাইনে পড়ে গেছে, আর দেখতে অনেকটাই অসাধারণ লাগছে। ওয়াও, এখনো পর্যন্ত মনে হচ্ছে চালু হয়নি বলেই মনে হচ্ছে, কত সময় চালু হবে সেটাও আমি ঠিক জানি না। তো যাই জিজ্ঞাসা করি যে কত থেকে চালু হবে, এখনো পর্যন্ত কিছু দেখতে পাচ্ছি না আমি। তো চলো, অনেক অনেক সাধারণ মানুষ যাচ্ছে দেখতেই পাচ্ছ। এইখান দিয়ে ঘুরে কিন্তু ওইখানে ভেতরে ঢুকবে। ওই যে দেখতে পাচ্ছ রাস্তা অনেক মানুষজন দাঁড়িয়ে আছে, ওই যে এটাই হচ্ছে রেড রোড। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে রেড রোড, আর মানুষজন এখানে দাঁড়িয়ে আছে। এইখান দিয়ে কিন্তু গাড়ি যাবে, আর আমরা ঠিক এই দিক দিয়ে পারাবার হবো। তো চলো যাওয়া যাক। সামনে কিন্তু ইডেন গার্ডেনের একটা পতাকা উত্তোলন হচ্ছে, এই যে জয় হিন্দ ভারত মাতা কি জয়। তো এখনও উদ্বোধনটা হলো, এখনও উত্তোলনটা হলো পতাকা, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে গিয়ে ইডেন গার্ডেন গ্রাউন্ড।
মামি জয় হে জয় হে জয় হে জয় জয় জয়। দেখা হচ্ছে জাতীয় সঙ্গীত যখন চলে না তখন কোনো জায়গায় নড়তে নেই, যেখানে জাতীয় সঙ্গীত হচ্ছে না সেখানে 2 মিনিট দাঁড়িয়ে যেতে হয়। তো ওটা হচ্ছে কি আমাদের ভারতের প্রতি একটা, আমাদের ফ্ল্যাগের প্রতি একটা রেসপেক্ট জমে, যে না এটা ফ্ল্যাগের প্রতি একটা রেসপেক্ট তো দরকারই, প্রতি অবশ্যই যারা ভারতীয়, যারা ভারতবাসী, যখন আমাদের জাতীয় সঙ্গীতটা শুরু হয় তখন অবশ্যই দাঁড়িয়ে যাওয়া দরকার। 1 থেকে 2 মিনিট, বেশিক্ষণ তো হয় না, 50 সেকেন্ড না 51 সেকেন্ডের আমাদের একটা জাতীয় সঙ্গীত হয়। তো সেটাই আমাদের ইম্পর্টেন্ট, যে দাঁড়িয়ে যাওয়া। আর আমার জাস্ট এখন ইডেন গার্ডেন ক্লাব কিংবা বলতে পারো ইডেন গার্ডেনের মাঠ, তো তার সামনে আছি। এই যে দেখতে পাচ্ছ অনেক সুন্দর ওয়েদার। আর সকালের ভাবছিলাম যে এমন অবস্থা, সকালের পুরো কুয়াশা হয়ে গেছিলো সকালবেলা, আর এখনটা পুরোই ক্লিয়ার আছে কলকাতার দিকে। সামনেই জাস্ট ব্র্যাকেট করে দিয়েছে, মানুষজন ভিতরে আছে অনেক, তো সেই দিকেই যাব। আমরা আসছি এখন, মানে যাচ্ছি এখন এই রাস্তা দিয়ে, আর এখান দিয়েই যাব। দেখি ওইখান থেকে ট্রান্সফার করছে ওইদিকে লোক, পারাপার হয়ে ওইদিকে যাচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রায় চলেই এসছি, আর চলো। তো ফাইনালি এই যে রাস্তা বারবার হচ্ছে এবার, এই যে তার ভিউ। যাই হোক, ইডেন গার্ডেন মাঠটা আমাদের পিছনে দেখতেই পাচ্ছ, অনেকটাই সুন্দর, মানে সকালের ওয়েদারটা অনেকটাই সুন্দর। যাই হোক, এটাই হচ্ছে মাঠ। তো এইখানে আমার এই সার্কেলের ভিতরে থাকবো, অনেক সুন্দর। চলে এসছি, চলো ওই দিকটা যাবো, মানে ওই দিকটাই সব থেকে বেস্ট দেখা যায় ওই দিকটা, তো ওই দিকেই আমরা যাব। চলো, আমার ভাগ্যটা খুবই ভালো, বলছে এখনও পর্যন্ত স্টার্ট হয়নি, আর এখন বাজে প্রায় পুরোপুরি 10টা বাজছে এখন, তো এখনও পর্যন্ত স্টার্ট হয়নি। খুব ভাগ্যটা ভালো। দেখি এক সাইডে যাব, অনেক মানুষের ভিড় জমে গেছে অলরেডি, তো দেখি এক সাইডে দাঁড়িয়ে আমরা তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারবো। তো একটা সাইডে দাঁড়াবো, চলো ওইদিকে। আর এই যে মাঠের ভিউ দেখতে পাচ্ছ, তো এখান থেকেই যাচ্ছি আমরা রাস্তার ধারে। বলো। हाँ 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 चैनल का नाम RKV सीरीज। RKV सीरीज। यस यस। स्पेलिंग हाँ RKV सीरीज स्पेलिंग लिख दूंगा, रुको लिख देता। তো আমার ইউটিউব চ্যানেলটার নামটা জানতে চাইছে, তো একে ভিডিও দেখালাম, একেও আপলোড করবো আর কি। তো আমার কাছে খাতা টাতা কিছু ছিল না, ভাইটা বলছে যে আমাকে তোমার নাম চ্যানেলের নামটা দাও, তো তার জন্য আমি আমার একটা পেন ছিল হাতে, ওর হাতে লিখে দিয়েছি আমার চ্যানেলের নামটা। যাই হোক, ওটা থেকেই সার্চ করবে বলছে, দিয়ে সাবস্ক্রাইব করে দেবে। এবং ওকে ভিডিওতে নিয়েছি, ওকে অবশ্যই ভিডিওতে নেবো, কেন নেবো না, তোমার দেখতেই পেলে ছেলেটাকে ভিডিওতে নিয়েছি। আর আমার জাস্ট চলেই এসেছি আর একটুখানি দূর। আর ওইদিকে আছে ভিআইপি পাসের, আর এদিকে আছে নর্মাল বাসের। তো দেখি ভিআইপি পাসে কোনো এন্ট্রি হয় নাকি, তো আমার কাছে পাস নেই অলরেডি, তো মিডিয়ার জন্য কোনো এন্ট্রি হয় নাকি দেখি। চলো যাওয়া যাক। কলকাতা পুলিশ ফাইনাল ডিসিশন জানিয়ে দিল যে পাস ছাড়া অ্যালাউ নেই, তো খুবই ব্যাড লাক। এখান থেকেই দেখতে হবে, কিছু করার নেই। তো এখান থেকেই যাবে, এখান থেকে দেখতে হবে, লাইনে দাঁড়িয়ে কিছু করার নেই। তো মিডিয়া হলেও কিছু করার নেই, পাস ছাড়া অ্যালাউ নেই, তো এটাই ওদের নির্দেশা বলি। তো এখান থেকে যাই হোক শ্যুট করতে হবে, কিছু করার নেই। তো গাইস ফাইনালি একটা পজিশনসে দাঁড়িয়ে পড়েছি, তো এখান থেকে ম্যাক্সিমাম সব দেখা যাবে। এটা সাধারণ এন্ট্রি জায়গা, তো এখান থেকে সব গাড়ি যাবে, যা যা মানে যাবতীয় যা কিছু যাবে এখান থেকেই তোমাদেরকে দেখাতে পারবো। তার ভিউটা দেখো না একবার, এই রাস্তা দিয়েই কিন্তু যাবে। তো যে হেলিকপ্টার দিয়ে শুরু হলো দেখতেই পাচ্ছ। তো এবার চালু হয়ে যাবে। এই যে ফাইনালি স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ, প্যারেড কমান্ডোর মেজর। তো এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর, আমি লাইফে ফার্স্ট টাইম দেখছি, আমার প্রথমবার চোখে থেকে দেখা এরকম।
মিলিমিটার মিলস। অনেক কষ্টে স্যারে অ্যালাউ করেছে, কলকাতা পুলিশ মানে সামনে আসায় অ্যালাউ করেছে। তো এখান থেকে ভিডিওগুলো বানাবো এবং তোমাদেরকে দেখাতে পারবো সামনে থেকে। যাই হোক সামনে চলে এসেছি আর এখান থেকে সম্পূর্ণ দেখা যাচ্ছে, দেখো জাস্ট ভিডিওটা।
अफसोस नहीं जो तेरे लिए 100 दर्द से महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे। সো আমি কিন্তু ফার্স্ট টাইম এরকম একটা অ্যাটেন্ড করলাম, তো আমার খুবই ভালো লাগছে, কেননা ফার্স্ট টাইম এরকম আমি রেড রোডে দেখছি কলকাতাতে। তো আগে কোথাও দেখিনি, আমি টিভিতে দেখেছি, বাট এমনি লাইভ কোনোদিন দেখিনি। তো আজকে আমি দেখতে পেলাম, আমার স্বপ্নটা সার্থক হলো। দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত অনেক আসবে, তো ম্যাক্সিমাম চলেই এসছে, তো এখনও হাফ বাকি আছে, সেগুলো আসবে, সেগুলো দেখাবো তোমাদেরকে আমার লেন্সের মাধ্যমে। তো দেখো ভিডিওটা, খুবই ভালো লাগছে। সো গাইস, এখন বাজে 11:30 আর শেষ হয়ে গেছে অনুষ্ঠান। তো তোমাদেরকে দেখাতে পারলাম যে কেমন কি ঘুরলাম এবং কেমন কি এসছে, তো সেগুলো তোমার প্যারেডগুলো দেখালাম তোমাদেরকে। তো যাই হোক, খুবই ভালো লাগলো দেখে। আমার তো ফার্স্ট টাইম, আমি তোমাদেরকে বললাম যে আমার ফার্স্ট টাইম চলছে এটা। তো সেখানবার আমি দিল্লিও যেতে পারি, এরকম একটা পরিস্থিতি, যার খুব ইচ্ছা আছে দিল্লি। তো সেখানেও যাওয়ার আমি চেষ্টা করব পরের বছরে, কিংবা 15ই আগস্ট, সেটা তো আমি যাওয়ার চেষ্টা করবো দিল্লি। যদি না হয় তাহলে আবার কলকাতাতেই দেখতে হবে আমাকে, এখান থেকেই। তো যাই হোক, আমি এখন আছি ইডেন গার্ডেনের মাঠের কাছে, আর ভিউ দেখো একবার, প্রচুর পরিমাণের ভিড়, অনেক। যাই হোক, অনেকটাই ভালো লাগলো দেখে। তো এবার যাবো বাইরের দিকে, কিছু খাওয়া দাওয়া করে নিই। এখানে অনেক কিছু খাবার আছে, ছোলা মুড়ি, অনেক কিছু খাবার আছে। তো এখান থেকে কিছু খেয়ে নিই, তারপরে যাবো বেরিয়ে। একটা ছোট্ট মুড়ি খেয়ে নিই, 20 টাকা দাম বলছে। সো গাইস, এই যে ফাইনালি মুড়ি রেডি, দেখতে পাচ্ছ, আমার খাবো। যাই হোক, সো গাইস, প্যারেড দেখা কমপ্লিট করে ফেলাম, আর এখন বাজে 12টা। তো অনেক কিছু দেখাতে পারলাম তোমাদেরকে আমার লেন্সের মাধ্যমে, আর অনেক কিছু আসছে, মানে ওগুলো লাস্টের জিনিস, তো তার জন্য আমি দেখলাম না, টাইম ওয়েস্ট করে লাভ নেই, তো চলেই যাই। এগুলো হচ্ছে গ্রাম বাংলার যে থিমগুলো আছে না, আমি তো এমনিতেই গ্রামে বিলং করি, তো কেমন কী পরিস্থিতি আমার জানা আছে, তার জন্য আমি আর দেখালাম না তোমাদেরকে। তো যাই হোক, আমি বাড়ির দিকে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, টাটা, বাই বাই।